পাটের আটিগুলো পানি থেকে তোলা হয়েছে। এখান থেকে আঁশগুলো আলাদা করা হয়েছে। এটা একটি লম্বা প্রসেস, আবার কাজটা একটু কষ্টেরও, কারণ পানিতে নেমে অনেকে কাজ করতে গেলে অনেক সময় নানান সমস্যায় ভোগে। এর অন্যতম কারণ হচ্ছে পাট পানিতে ভেজানোর পর এটা পচে, যাতে করে পানির রং কালো হয়ে যায়। তো সবাই এই কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কেউ কেউ এই কাজটা করতে অনীহা প্রকাশ করে। তবে বুড়ো বয়সে কৃষি ছাড়া আর কিছু করার জোর নেই দাদা দাদির, তাই একমাত্র অবলম্বন কৃষি। সেটাকে আঁকড়ে রেখে নিজেদের ঐতিহ্যকে ধরে রাখার জন্যই পাটের আঁশ আলাদা করে যাচ্ছে দুজন মিলে। এটাকে আবার রোদ্রে শুকাতে হয় পাটখড়ি হিসাবে। পাটের আঁশ শুকাতে হয় রোদ্রে, যা পরবর্তী সময়ে বিভিন্ন আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। পাটখড়ি দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মূলত। এই পাটখড়ি আটি হিসেবে বিক্রি করা হয় স্থানীয় এলাকায়। আর পাট জাগ দিতে হয় পানিতে। পানির অবস্থা এতই করুণ হয় যে পরবর্তী সময়ে সেখানে পাট ধোয়া অনেকটাই দুষ্কর হয়ে যায়, কারণ এই পানিতে এত পরিমাণ কালো ময়লা থাকে যা পাটের গুণগত মানকে নষ্ট করে ফেলে। সেজন্য এখান থেকে পাটগুলো নিয়ে যাওয়া হবে নদীতে।